আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল বন্ধু বান্ধবীরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন সকাল ৫টা বাজে ঘুমের থেকে উঠছি, দেখেন বাইরে কোনো মানুষ নাই, দেখাইতেছিলাম আপনাদেরকে। তারপরে কি করলাম, আমি আটা এই যে কাই করে ফেলেছি আটা রুটি বানানোর জন্যে। তারপরে এই দেখেন আবার একদিক দিয়ে লাউ কাটছিলাম, এই লাউগুলো যে ভালো মতো কষে নিতেছি। মাছ দিয়ে রান্না করবো, এই জন্যে আমি মাছগুলো ভেজে রেখেছি। এই যে ভালোভাবে আমি কষাইতেছি লাউগুলোরে। আমার এই দেখেন মাছগুলো আমি ভেজে আলাদা করে রেখে দিয়েছি। তারপরে সিনথিয়াদের পরীক্ষা, মাঝে মাঝে দেখতেছি সিনথিয়া পড়তেছে নাকি, সোহানা পড়তেছে নাকি। তারপরে কি করলাম, আবার রুটিও বানাইতেছিলাম, আবার ওকে দেখতেও ছিলাম। এই দেখেন রুটি অনেকগুলোই বানিয়ে ফেলছি। আবার একদিক দিয়ে ভাজিও করতেছিলাম। এই দেখেন রুটি, হ্যাঁ। তারপরে মনে করেন এই যে ওদের দেখি, বারবার দেখি আইসা আবার রান্নাও করতেছি। এই দেখেন আবার রান্নাও প্রায় হয়ে গেছে আমার। মাছ রান্না, রুই মাছ রান্না করলাম লাউ দিয়ে, কত সুন্দর করে রান্না করেছি। তারপরে কি করছি, রুটিগুলা ছেঁকে নিয়েছি। রুটি ছেঁকে তারপরে দেখেন আমি কিছু একটা রুটি খাওয়ার জন্য নিয়েছি, এই যে খেতে আসছি, খাচ্ছি একটা রুটি। অনেক খিদে লাগছিল সকালবেলা। তারপরে সোনাঝিন থেকে নিয়ে আমি যে পরীক্ষা দিতে চলে যাচ্ছি। 7:30 বাজে, কিন্তু সোনাঝিনটা যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে গা। স্কুলে সোহানা তো কতক্ষণে যাবে দিশাই পায় না। সকালে একদম 5টা বাজে ঘুমাইতে উঠে গেছে গা। পরীক্ষা থাকলে সোহানা সারা রাত ঘুমায় না, পরীক্ষার চিন্তায়। 5টা বাজে দেখেন ঘুমাইতে উঠছি। এখন এই যে স্কুলে আসছি 7:30 বাজে। আইসা দেখি কোনো লোকজন নাই, দুই একজন, যে পাশারা প্রাইমারির একটা স্কুল আছে, ওই জায়গায় দুই একজন পোলাপান আসছে। সোহানাদের ক্লাসের কেউ আসে নাই, সোহানাদের স্কুলের কেউ আসে নাই। এই পাশে প্রাইমারি আছে, ওই স্কুলের দুই একজন বাচ্চা আসছে। দেখেন সোহানাদের স্কুলে একটা কোনো মানুষই আসে না, শুধু বুয়াদের ছাড়া কেউ আসে নাই। দেখেন আমি দেখাইতেছি, দেখেন দুই বোন ছাড়া কেউ নাই পুরো স্কুলে, দেখেন কেউ নাই একদম। এই জন্য আমি ভালোভাবে আপনাদেরকে দেখাইতেছি। সোহানা দেখেন কি করে, এত সকালবেলা স্কুলে আমার নিয়ে আসছে। আমি অনেক তাড়াহুড়ো করে রান্না টান্না করলাম, রুটি বানাইলাম, খাওয়া দাওয়া করলাম। এ দেখেন পুরো স্কুলের মধ্যে কোনো লোকজন নাই গা, দেখছেন পুরো স্কুলটাই ফাঁকা। 7:30 বাজছে, আর হলো পরীক্ষা, এখনও কি কেউ আসছে বলেন? আর সোহানা এই যে আমাকে নিয়ে আসছে সিনথিয়া, হ্যাঁ সিনথিয়ার তো বেশি সোহানা। ওই দেখেন বুয়ারা কেবল ঝাড়ু টাড়ু দেয়, এই হলো অবস্থা। সোহানা এরকমই করে সব কিছুতে। স্কুলে সোহানা তাড়াহুড়াই করে সব সময়। স্কুলে কতক্ষণে ও আসবে, ওর শুধু চিন্তা ভাবনা এটা। আর পরীক্ষা হলে তো কথাই নাই, রাত রাত হলে আর ঘুমায় না, শুধু স্কুলে আসার জন্য। এই দেখেন ক্লাসের মধ্যে কেউ নাই সিনথিয়াদের ক্লাসে। সোহানাকে বলছে তুমি ব্যাগে জায়গায় রাখো, কারণ উপরের ক্লাসে কোনো লোকজন নাই, এখন যাওয়া দরকার নাই, তোমার ফ্রেন্ডরা আসুক তারপরে তুমি যাও। এই জন্য সোহানাকে নিচে রেখে দিয়েছি সিনথিয়ার ক্লাসে। এই দেখেন থাকো, লোকজন আসুক তারপরে উপরে যাও, একা একা তুমি ভয় পাইবা। তারপরে একটু কী কথা, একটু ভিডিও টিডিও করতেছিলাম, যেহেতু কেউ নাই। তারপরে এই যে সোহানাকে নিচেই আছে, সোহানা এখনও সিনথিয়ার ক্লাসে আছে। সিনথিয়ার ক্লাসেরও কেউ আসে নাই, আমরা এই 3জন, সোহানা, সিনথিয়া আর আমি, আর কেউ এখনও আসে নাই। এই হলো অবস্থা। সোহানা এরকম বরাবরের মতো, সোহানা ক্লাস থাকলেও কতক্ষণ স্কুলে যাবে, ওর চিন্তা ভাবনা। স্কুলে যাওয়ার জন্য সবসময় ও একদম পাগল হয়ে যায়। তারপরে কী করলো, সিনথিয়া শুধু এদিক থেকে এদিক ঘুরে, সোহানা সিনথিয়াই দেখেন সামনে হাঁটতেছে ঘুরতেছে, কেউ নাই, পুরা ফাঁকা স্কুল। হাঁটতেছে, একাকি হাঁটতেছে। আর দেখেন মাঠের মধ্যে কোনো লোকজন কেউ নাই, দেখছেন এত সকালবেলা কেউ কি আসে? কিন্তু সোহানা কিন্তু ঠিক চলে গেছে। এই দেখেন সব স্কুল সব সব ক্লাসও ফাঁকা। এই অন্য ক্লাস দেখাইতেছি আপনাদেরকে আমি। দেখছেন সিনথিয়া একলা একলাই হাঁটতেছে, কী করবো। এই যে আরেক ক্লাস দেখাইতেছি, এটাও ফাঁকা, কোনো কেউ আসে না এখনও। কিন্তু সোহানার জন্য আম্মু চলে গেছে। সিনথিয়া বলতেছে আম্মু তুমি এদিকে আসো, কি যেন একটা দেখাবে, এই জন্য আমার নিয়ে যেতেছে। পরে দেখাইতেছে একটা মারা গেছে একটা প্রজাপতি, এই দেখেন আমি এই যে দেখায়। তাই আমি বলছিলাম সমস্যা নেই, একটা মারা গেছে একটা প্রজাপতি।
তারপরে এই দেখেন চিন্তা কী করবো এখন, একা একা ভালো লাগতেছে না, আর বান্ধবীরা কেউ আসে নাই, এই জন্যে দাঁড়ায় আছে। আমি ভাবলাম যে আমার আব্বুদের ভাইদের সাথে আমি একটু ভিডিও করে দেখাই, যেহেতু কেউ নাই, লোকজন নাই, একা একা আমরা 3 জন। তা ভাবলাম একটু ভিডিও করি, আমার আব্বুদের সাথে ভাইয়াদের সাথে একটু হাই হেল্লো করি, তাইলে ভালো লাগবে। এই জন্য আমি আবার ভিডিও করা শুরু করলাম। দেখেন চিন্তা আমার ডাকতেছে আর আমি হাসতেছি, আমাকে বলতেছি ভিডিও করে পরে আসি। পরে কী করলো, সোহান আর বান্ধবীরা দেখেন চলে আসছে সবাই। ওরা কী করলো, কুতকুত খেলতেছিল। ও কুতকুত খেলা দেখা আমার মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তারপরে আমি ওদের সামনে গিয়ে ভিডিও করা শুরু করলাম, বললাম কি তোমরা কি আমার কুতকুত খেলতে নিবা? পরে ওরা কী করলো, সবাই হাসতে আসে, বলতেছে আন্টি কি যে কী বলে, আন্টি বলে আমাদের সাথে কুতকুত খেলবে। আমি কি হ্যাঁ আমি খেলবো তোমাদের সাথে, মানে ওদের সাথে আমি একটু মজা করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আমি কি ঠিক আছে তোমরা খেলো। আমার সোহানা তো কোনো সময় এগুলো খেলা মানে জানি না, ওই দেখেন পারে না, সোহানা কিন্তু পারতেছে না খেলা, কারণ ওইগুলো খেলা কীভাবে খেলতে হয় সেটাই ও জানে না। দেখেন ওর বান্ধবী দেখাই দিতেছে যে তুমি এভাবে খেলো, ওই যে পারতেছে না, আবার বলতেছে আরেকবার আরেকবার আরেকবার, মানে চান্স দিতে হবে ওরে, দেখে পারে কি না। দেখছেন পারতেছে না, ওই যে আবার বলতেছে আরও একবার আমার দেও, আমি দেখি পারি কি না। মানে শোন আসলে এগুলো খেলা কোনো সময় খেলেও নয়, মানে কীভাবে খেলবে দেখছেন, চেষ্টা করতেছে। এই যে যে ঘুরে গেল পড়ে গেল বাদ বাদ, এবার বান্ধবী করতেছে তোর হইতেছে না, এবার তুই সর আমরা খেলে লই। পরে দেখেন বান্ধবীরা মানে খেলাধুলা করতে আছে। আমার খুব ভালো লাগে ওদের খেলাধুলা দেখলে, আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই হলো অবস্থা। সিনথিয়াও দেখতাছে। আমি বলছি সিনথিয়া তুমি খেলবা, চিনতে পারো না, আমি তো খেলতে পারি না। এই দেখেন সোনার বান্ধবীরা কীভাবে খেলতেছে, কুত 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 করে খেলতেছে। তারপরে কী করলো, সোনার পরীক্ষা দিতে চলে গেলো। এই দেখেন সোনার পরীক্ষা দেওয়া শেষ। তারপর সোনা বলতেছে আম্মু আমি একটা বার্গার খাবো। পরে সোনাকে আমি একটা বার্গার কিনে দেওয়ার জন্য এই যে দোকানে মানে ক্যান্টিনের সামনে আসছি। এই দেখেন সোনা খাইতেছে। সোনার সবসময় মানে ওর এগুলোই পছন্দ। তারপরে বাসায় আসলাম, সিনথিয়া বললাম আম্মু আমি চানাচুর খাবো, আমার চানাচুর বের করে দাও। ওর বাবা চানাচুর আনছিল আবার কালকে, ওই চানাচুরটা আমি আবার মানে খুলতেছিলাম সিনথিয়াকে বের করে দেওয়ার জন্য। সিনথিয়ার আবার একটু চানাচুর পছন্দ ওর, আর সোহানার আবার বেশি পছন্দ ফাস্টফুডের জিনিস। সিনথিয়ারও পছন্দ, তাও সিনথিয়া বলছে আম্মু আমি খাবো না, আমাকে তুমি চানাচুর দাও। পরে যে চানাচুরটা ওর বাবা আগের দিন আনছে, আমি আবার যে মানে প্রায় সিনথিয়ার জন্য এগুলো চানাচুর অনেক, কারণ সিনথিয়া চানাচুরগুলো খুব পছন্দ করে, এই জন্য সবসময় মানে আমার ঘরে চানাচুরগুলো থাকে। আমি আবার বের করে দিচ্ছি, মানে খুলতেই পারছি না, এমন বাজে গাম টেপ লাগানো, মানে কষ্টে এই যে খুলছি অনেক কষ্ট করে, খুইলা পরে চিন্তাকে আবার মানে দিতেছি। যে চিন্তা চানাচুর সবসময় একটু পছন্দ করে চানাচুরটা। তারপরে কি করলাম, তারপরে আবার দুপুরকার মানে রান্না টান্নার আয়োজন করলাম। এই দেখেন আবার এই যে ধনিয়া পাতা অনেকগুলা ছিল, তারপর জায়গায় নিয়ে আসলাম আইসা, তারপরে যে কী করলাম রান্না বান্না শেষ। তারপর সোনাদিন থেকে নিয়ে প্রাইভেটে চলে গেলাম। সারাদিন কী কাজ, রান্না বান্না খাওয়া দাওয়া আর বাচ্চাদেরকে পড়াশোনা করানো, এই তো কাজ। এই দেখেন সিনথিয়ার ম্যাডামের জন্য এবার আসার নিয়ে যাইতেছিলাম। তারপর দেখি সামনে একটা মানে স্যান্ডেলের ব্যান, ওই জায়গা থেকে কিছু দুই জোড়া স্যান্ডেলও কিনে নিলাম, যেহেতু শীতকাল স্যান্ডেল তো লাগেই ঘরে পরানোর জন্যে। এই দেখেন সুন্দর সুন্দর কালার দেখে আমি 2 জোড়া স্যান্ডেলও নিয়ে নিলাম। প্রাইভেটে যাওয়ার সময় মানে পাইলাম, পরে ব্যানের থেকে কিনে নিলাম। এই দেখেন লাল তো আমার এমনি পছন্দ, আপনারা সবসময় জানেন আপুরা ভাইয়ারা। তারপরে সবাই আমার মানে চ্যানেলটাকে একটু বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা। তারপর চিন্তা চলে গেলো আরবি পড়তে। এই দেখেন আরবি পড়া শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা। আল্লাহ হাফেজ।